ওখানে চালাতে চাই, নৌকাটা যদি বেজড়া মোড়ে রাস্তার উপর চালাইতে চায়, মানুষেরা ডাক দিয়ে বলবে দেখো পাগল, নৌকা পানিতে না নিয়ে গিয়ে রাস্তায় নৌকাটা চালাইতে চায়। হে মুসলমান আল্লাহর গোলাম, একটা নৌকা চালার জন্য শর্ত হলো পানি। পানি ছাড়া নৌকা চলবে না, পানিতে নৌকা চালাইতে হয়। কিন্তু যদি পানি নৌকার মধ্যে ঢুকে যায়, যে পানিটা নৌকা চলার জন্য শর্ত ছিল, ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায়, বলুন তো নৌকাটা ভেসে থাকবে না ডুবে যাবে? কি হবে ভাইয়া? ডুবে যাবে। যেই নৌকার জন্য পানি ছিল শর্ত, পানি ছাড়া নৌকা চলে না মুমিন। এখন আবার পানি যদি নৌকার মধ্যেই ঢুকে পড়ে, নৌকা ডুবে যায়, নৌকা আর চলবে না। ঠিক দুনিয়াতে চলার জন্য অর্থ সম্পদ প্রয়োজন, অর্থ ছাড়া দুনিয়াতে চলা যাবে না, টাকা ছাড়া দুনিয়ায় চলা যাবে না। কিন্তু টাকা পয়সা, এই টাকা পয়সা যদি দুনিয়াটা আপনার মনের মধ্যে অন্তরের মধ্যেই ঢুকে যায়, যেই টাকা পয়সা গুলো দুনিয়াতে চলার জন্য শর্ত ছিল, ওই টাকা পয়সা দুনিয়াটায় যদি অন্তরে ঢুকে যায়, তাহলে আপনার ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না। এ মুসলমান, অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই আপনার আমার সঙ্গে যাবে না, খালি হাতে যেতে হবে। বাদশাহ যুলকারনাইন মৃত্যুর আগে আগে লোকদেরকে ডাকতে বললেন, বাবা ভালো করে শুনিয়ে নাও, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর কাপনের কাপড় থেকে আমার হাতগুলো বের করে দিবা। 2 নম্বর, আমাকে যে কবরে দাফন করবে, আমার বাসা থেকে নিয়ে কবর পর্যন্ত টাকাগুলো ছিটাইতে ছিটাইতে যাবা। 3 নম্বর, আমার কবর পর্যন্ত যেন ডাক্তার যায়। কেন 3টা কাজ করতে বললেন? বাদশাহ যুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে মেসেজ দেন, জানাইয়া দেন, এ দুনিয়ার মানুষ, আমি এত বড় বাদশাহ হওয়ার পর দেখো দেখো, আমি যখন দুনিয়া ছেড়ে যাই, এত টাকা পয়সার মালিক হওয়ার পরও এই টাকা পয়সা দুনিয়াতে রেখে খালি হাতে আমাকে যেতে হচ্ছে। বাদশাহ যুলকারনাইন দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার মানুষ, এত অর্থ সম্পদ জমা করলাম, কিন্তু মরণ এমন একটা বস্তু, আমার মরণের সাথে সাথে এই অর্থগুলো আমার কোনো কাজে আসলো না। আমার কবরে আমাকে সব অর্থগুলো রেখে একাই শূন্য হাতে চলে যেতে হচ্ছে। 3 নম্বর, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, বাদশাহ যুলকারনাইন বুঝিয়ে দেন, মরণ এমন একটা বস্তু, পৃথিবীর ডাক্তার যদিও সব ডাক্তার গুলো একত্রিত হয়ে যায়, তবুও মানুষের মৃত্যু থেকে মানুষকে বাঁচাইতে পারবে না। ঠিক না বেটি?